আর আমি দেখছিলাম মানে পেশেন্টটা ছুটাছুটি করতেছে। দিদি বললো আমাকে, বলে নিচে সিকিউরিটিকে ডেকেছে, আমি এবার মানে ডাকতে গেলাম, সঙ্গে সঙ্গে সিকিউরিটি পাঠিয়েছি। পাঠানোর পর মানে ওকে দেখিয়ে নাই ফিমেল সার্জিক্যালে মানে পর্দা মানে কপার মানে বাঁধা ছিল বলে খুলে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি নিচে নেমেছি, উঠে দেখলাম, উঠে বলে ডাকি ওদের খুলে আমি ডাকি। কিভাবে চলে গেল উপরতলায় সেটা আমি বলতে পারবো না। এখন কিভাবে গেছে কি করে জানি, আমি তো এখন নিচে পূজা করে যাচ্ছি, বাথরুমের চারদিকে ঢুকা ওখানে এটা কোন তলাতে গেছিল? হ্যাঁ একবার উপরতলায়। কখন হয়েছে এটা? এটা উপরতলায় গিয়ে করে কি করলো? নিয়ে ওইখানটাতে ধাপ দিয়েছে, আমাকে নিয়ে আসে দেখতে লোক বলছে বাইরে, একটা লোক সকালে মানে বলছে গাড়ি দেবো, ছুটি দেবো। আমি বললাম যে আসুক, তা নাহলে তো ছুটি হবে না। হ্যাঁ, তাতে ওই করে বেরিয়ে যায় আর কি, বলছে আমি তাকে নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওই করে ওইখান থেকে আইটা তখন আমি দেখতে গুছাগুছি করলাম দেখতে, তাতে দেখছি আমার একটু দেরি হলো, তখন ওটাই খুঁজে খুঁজে পাই। আচ্ছা, তারপর তুমি কোথায় খুঁজি পেলে? ওটা আমি পাইনি। তারপরে ওইগুলা আমার ওর বউ আর ওর শ্বশুর মানে খুঁজে উপর দিকে থেকে লেপান্টের মধ্যে লাগাইছে। এবং তার সঙ্গে অ্যালকোহল উইথড্রয়ালে ভর্তি হয়েছিল এবং তার ট্রিটমেন্টও চলছিল। এই অ্যালকোহল উইথড্রয়াল পেশেন্ট অ্যালকোহল না পেলে তার তখন কীরকম অবস্থা হয়ে যায়, মানসিক অবস্থা, তা বোঝা খুব মুশকিল। তো সত্যি দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা ঠিকও হয়ে আসছিল, তার ডিসচার্জও লেখা হয়েছিল। তার মধ্যে হঠাৎ করে এই সকালবেলায় মানে তখনই ক্রেভিংটা আসে, মানে অ্যালকোহলের ক্রেভিংটা। এই অ্যালকোহল না পেলে সে তখন ওয়ার্ডের মধ্যে ঘোরাঘুরি এরকম করেছে। এই অ্যালকোহল উইথড্রয়াল এমনই পর্যায়ে চলে গেছিল অ্যালকোহলের জন্য, বেরোতে না পেরে তাকে ঝাঁপ দিয়ে এরকম পড়ে যায় আর কি, অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়।